শোন, এই ভিডিওতে আমি কোনো ফ্যান্সি ইন্ট্রো, হাই গাইজ ওয়েলকাম ব্যাক টাইপ কথা বলবো না। কারণ তুমি যদি এই টপিক খুঁজে এসো ইমোশনলেস হওয়া, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার ভেতরে এখন ঝড় চলছে। ব্রেকআপ, ইগনোর, অপমান, রিজেকশন, কারো আচরণ নিয়ে টেনশন, এগুলোর মধ্যে একটা না একটা তুমি পার করছো। তাই এখানে ড্রামা না, তোমার দরকার ক্লিয়ারিটি। আর সেই ক্লিয়ারিটি শুরু হয় একটা সোজা সত্যি কথা দিয়ে। তুমি যদি সত্যি সত্যি ইমোশনলেস হতে চাও, তার আগে তোমাকে ইমোশন আসলে কি সেটা বুঝতেই হবে। ইমোশনকে না বুঝে ইমোশন থেকে পালানোর চেষ্টা করা মানে আগুন নেভাতে গিয়ে আগুনের ভেতরেই আরেক বালতি তেল ঢালা। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, সারাদিনে তোমাকে সবচেয়ে বেশি কে কন্ট্রোল করে? তোমার লজিক না, বেশিরভাগ সময় তোমার ফিলিংস। যেই ফিলিংসের জন্য তুমি রাতে ঠিকমতো ঘুমোতে পারো না, পরীক্ষার আগে বই খুলে বসেও মাথা ফোনের নোটিফিকেশনে চলে যায়, একটা সিন কিন্তু রিপ্লাই না দেখে বুক ধরফর শুরু হয়ে যায়। এই যে ভেতরে ভেতরে ঢেউয়ের মতো উঠতে থাকা খুশি, রাগ, ভয়, হিংসে, লোনলিনেস, এগুলোই তোমার ইমোশন। ইমোশন আসলে কি? কোনো সিচুয়েশনের রেসপন্সে তোমার ভেতরে যেই রিয়াকশন তৈরি হয় শরীরে আর মনে, সেটাই ইমোশন। ধরো তুমি রাত 12টায় একটা ভিডিও আপলোড করলে, বাংলায় বানানো তোমার প্রথম সিরিয়াস কন্টেন্ট। সকালে উঠে দেখলে 1 লাখ ভিউ, হাজার হাজার লাইক, কমেন্টে লোকজন লিখছে বাহ ভাই, এক্স্যাক্টলি আমাকেই বলছেন। হঠাৎ দেখবে অটোমেটিক তোমার মুখে হাসি চলে এলো, চোখের ভেতরে একটু উজ্জ্বলতা, শরীর হালকা এনার্জেটিক লাগছে। এটাই হলো হ্যাপিনেসের ইমোশন। এখন একই ভিডিওর নিচে কেউ কমেন্ট করলো, এমন ফালতু কথা সবাই বলে, নতুন কিছুই নাই, এটাও কপি। স্ক্রিনে শুধু কয়েকটা লাইন, কিন্তু তোমার ভেতরে সঙ্গে সঙ্গে চেঞ্জ। বুক ধরফর, মাথায় গরম, মন খারাপ আর লজ্জা মিশে একটা অদ্ভুত জ্বালা পোড়া শুরু হবে। মনে হবে তাহলে সবাইকে আমাকে এইভাবেই দেখে। এই যে রাগ, কষ্ট আর ইনসিকিউরিটির মিশ্রণ, এটাই অন্যরকম ইমোশন, হার্ট আর অ্যাঙ্গার। খেয়াল করো, প্ল্যাটফর্ম একই, তুমি একই, ভিডিও একই, শুধু কমেন্ট বদলালো আর তার সাথে বদলে গেল তোমার ফিলিং। মানে ইমোশন সিচুয়েশন থেকে আসে না, তুমি সেই সিচুয়েশনকে কি মানে দিচ্ছ সেখান থেকেই আসে। যদি তুমি ওই নেগেটিভ কমেন্টকে বোঝো, ঠিক আছে হেটার থাকেই, মানে আমার ভিডিও মানুষের চোখে পড়ছে, তাহলে তেমন প্রভাব পড়বে না। কিন্তু যদি বোঝো আমার কোনো ট্যালেন্টই নাই, আমি বেকার, তাহলে সেই একটুকু কমেন্টই তোমার পুরো দিন পুড়িয়ে দেবে। তোমার ব্রেনটা একটা সুপার কম্পিউটার, ভেতরে 2টা বড় সিস্টেম কাজ করে। একটার কাজ ভাবা, লজিক, আরেকটার কাজ ফিল করা, মানে ইমোশন। এই ফিলিং সিস্টেমের ভেতরে আছে একটা ছোট অংশ, অ্যামিগডালা, যেটা হলো তোমার ইমোশন অ্যালার্ম। কেউ তোমাকে ধন্যবাদ দিলে অথবা কেউ তোমার উপর চেঁচিয়ে উঠলে সিগন্যাল আগে যায় অ্যামিগডালায়, তারপর থিঙ্কিং ব্রেনে। তাই তুমি প্রথমে ফিল করো, তারপর বুঝতে বসো। ধরো রাতে রাস্তায় হাঁটছো, হঠাৎ পেছন থেকে কুকুর জোরে চিৎকার করে উঠল। ও মুহূর্তে তুমি দাঁড়িয়ে ক্যালকুলেশন করো না, এটা কি ফ্রেন্ডলি কুকুর না ডেঞ্জার। তুমি অটোমেটিক পেছনে সরে যাও, শরীর টাইট হয়ে যায়, কারণ অ্যামিগডালার সাথে সাথে ডেঞ্জার সিগন্যাল পাঠিয়েছে। এখন আসল প্রশ্ন, যদি ব্রেন ইমোশন বানায় আর হার্ট সেটা ফিল করে, তাহলে ইমোশনলেস হওয়া আসলে মানে কি? বেশিরভাগ মানুষ যেটা ভাবে, ইমোশনলেস মানে হলো কিছুই ফিল করব না, না কষ্ট পাবো, না রাগ হব, না ভালোবেসে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে, কিছুই না, একটা পাথরের মতো মানুষ হয়ে যাব। কেউ কিছু বললেই কোনো রিয়াকশন থাকবে না। কিন্তু আসল সত্যিটা একদম আলাদা। সম্পূর্ণ ইমোশনহীন মানুষ 2 ধরনের হয়। হয় সে অসুস্থ, মানে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, না হয় সে মিথ্যে অভিনয় করছে। তুমি মানুষ, মেশিন না। তোমার ব্রেন যে পর্যন্ত কাজ করছে ততক্ষণ ইমোশন আসবেই। তাই ইমোশনলেস হওয়া মানে ইমোশনকে মেরে ফেলা না, বরং ইমোশনকে মাস্টার করা। এখন একবার নিজেকে অবজার্ভ করো। সাধারণত তুমি কি করো যখন তোমার ভেতরে ইমোশন আসে? তোমার 2টা কমন রিয়াকশন, 1 সরাসরি রিয়াক্ট করা, 2 জোর করে চেপে রাখা। রাগ উঠলে সাথে সাথেই স্ট্যাটাস দিয়ে দাও, কারো ওপর চেঁচাও, ভেঙে ফেলো কিছু, মানে ইমোশন তোমাকে চালাচ্ছে। আর না পারলে মনে মনে ভাবতে থাকো, না না গুস্সা হওয়া খারাপ, আমি ফিল করব না, তারপর সব চাপা দিয়ে রেখে দাও। ফল কি হয়? ওটা ভেতরে ভেতরে জমে, একসময় বিস্ফোরণ হয়। বেশি কষ্ট, বেশি কান্না, বেশি রাগ। 2টোর কোনোটাই সলিউশন না। রিয়্যাক্ট মানে ইমোশন তোমাকে কন্ট্রোল করছে, চাপা মানে ইমোশনকে তুমি বুঝতে চাইছো না, যেটা পরে আরও শক্তিশালী হয়ে বেরোবে। তাই আসল গেমের প্রথম স্টেপ অ্যাওয়ারনেস, শুধু অবজার্ভ করা, কোনো জাজমেন্ট ছাড়া। ধরো তুমি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ দিলে, অনলাইন দেখাচ্ছে কিন্তু রিপ্লাই নাই। তোমার ভেতরে ধীরে ধীরে অদ্ভুত অসন্তোষ শুরু হলো, রাগ, কষ্ট, কম ভ্যালুড ফিল করা, সব মিশে যাচ্ছে। সাধারণত তুমি সঙ্গে সঙ্গে মাথায় গল্প বানাও, আমাকে ইগনোর করছে, আমি ইম্পর্টেন্ট না, ওর জীবনে আমার কোনো ভ্যালুই নাই। তারপর হয়তো তড়িঘড়ি করে আরেক মেসেজ পাঠিয়ে দিলে,
থাক দরকার নেই, অথবা স্ট্যাটাস দিল, মানুষ শুধু প্রয়োজনের সময় মনে রাখে। এগুলো সবই রিয়্যাক্ট। এবার অন্যভাবে করো। এইবার হঠাৎ ইমোশন উঠতেই তুমি থেমে যাও, নিজেকে বলো, ঠিক আছে, এখন আমার মধ্যে রাগ আসছে, কষ্ট আসছে, বুকের ভেতর টান টান লাগছে। শুধু লক্ষ্য করো হার্টবিট একটু বেড়েছে কিনা, হাত একটু ঘামছে কিনা, বুক চাপা পড়া টাইপ একটা অনুভূতি হচ্ছে কিনা। শুধু অবজার্ভ করো রাগ উঠছে, দুঃখ আসছে, কিন্তু বলো না আমি রাগী, আমি ভেঙে গেছি। এখানে ছোট্ট একটা ডিফারেন্স, কিন্তু পাওয়ারফুল। কারণ যখন তুমি বলো আমার মধ্যে রাগ আছে, তখন তুমি আর তোমার রাগ আলাদা। তুমি রাগ নও, তুমি রাগকে দেখছো। এই দেখাই হলো কনসিয়াসনেস। এই অ্যাওয়ারনেস তোমার ইমোশন আর তোমার অ্যাকশনের মধ্যে একটা গ্যাপ তৈরি করে, আর এই গ্যাপটাই তোমার আসল পাওয়ার। যত বেশি তুমি শুধু অবজার্ভ করা শিখবে, তত দেখবে ইমোশনের ইন্টেন্সিটি নিজে নিজেই কমে যাচ্ছে। প্রথম 10 সেকেন্ডে যে রাগটা প্রচণ্ড ছিল, 30 সেকেন্ড পর সেটা অনেকটাই হালকা হয়ে যায়। এটা কোনো ম্যাজিক না, এটা তোমার নিজের মাইন্ডের সায়েন্স। ইমোশন একটা ওয়েভের মতো। তুমি ঢেউয়ের গায়ে দাঁড়ালে ভিজে ডুবে যাবে, কিন্তু তুমি যদি দূর থেকে তাকিয়ে দেখো, ঢেউ আসবে আর চলে যাবে। এটাই হলো আসল মাইন্ডফুল থাকা। ফিল করো, কিন্তু ফাঁদে পা দিও না। এখন তুমি হয়তো ভাবছো, ঠিক আছে, অবজার্ভ করলাম, অ্যাওয়্যার যে ইমোশন আছে, তারপর এখানেই শুরু হয় নেক্সট লেভেল, বুঝতে পারা যে ইমোশন কই থেকে জন্ম নেয়। কারণ ইমোশন হঠাৎ আকাশ থেকে পড়ে না। প্রতিটা ইমোশনের পেছনে থাকে একটা থট, আর সেই থটের পেছনে থাকে একটা স্টোরি, যে স্টোরি তুমি নিজেকে বলো। ধরো কেউ তোমাকে ইগনোর করলো, এটা হলো শুধু ফ্যাক্ট, বাস্তব ঘটনা। কিন্তু ব্রেইন সেখানেই থামে না, ও সাথে সাথে স্টোরি বানাতে শুরু করে। ও আমারে আর দরকার মনে করে না, নিশ্চয়ই অন্য কারোর সাথে বেশি হ্যাং আউট করছে, আমি ওর জন্য স্পেশাল না। এই স্টোরিটা তুমি বিশ্বাস করলেই জন্ম নেয় দুঃখ, ইনসিকিউরিটি, লোনলিনেস। অথচ রিয়ালিটি হতে পারে ও ব্যস্ত, ফোন সাইলেন্টে, বা ও নিজেও মানসিকভাবে ক্লান্ত। তুমি যেটা বানালে সেটা একটা মেন্টাল মুভি। এই মুভির ডিরেক্টরও তুমি, আর ভিকটিমও তুমি। ইমোশনলেস হওয়া মানে এই মেন্টাল মুভির ভিতরে ঢুকে গিয়ে কাঁদা না, বরং এক ধাপ পেছনে গিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, বুঝতে পারা, আচ্ছা এটা তো শুধু একটা থট, শুধু একটা কল্পনার গল্প। বাস্তবে যা ঘটেছে কেউ রিপ্লাই দেয়নি, তার মানে এই না যে আমি নিকৃষ্ট, আমি অবাঞ্ছিত। যখন তুমি থট আর ফ্যাক্ট আলাদা করতে শিখবে, ইমোশন তার ধার হারাতে শুরু করবে। আরেকটা বড় কারণ যেটার জন্য আমাদের ইমোশন সবথেকে বেশি এক্সপ্লোড করে, সেটা হলো আমরা নিজের ভ্যালু অন্য মানুষের রিয়াকশনের হাতে দিয়ে রাখি। তুমি হয়তো বাংলাদেশে বা ভারতে কোনো মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছো, ছোটবেলা থেকেই শিখেছো মানুষ কি বলবে খুব গুরুত্বপূর্ণ। তাই যখন কেউ প্রশংসা করে তুমি আকাশে উড়ো, যখন কেউ ক্রিটিসাইজ করে তুমি ভেঙে পড়ো। মানে তোমার মুডের রিমোট ধরা আছে অন্যের হাতে। একটু কল্পনা করো, সকালে ভালো মুডে ছিলে, কেউ বলল আজকে তোমাকে দারুণ লাগছে, সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেল। সন্ধ্যায় কেউ অন্য একজন বলল তোমাকে দেখে খুব সাদামাটা লাগে। এখন সারা রাত আয়নায় তাকিয়ে ভেবে যাবে আমি কি আসলেই বাজে। এখানে প্রবলেম তোমার চেহারা না, তোমার ভ্যালু সিস্টেম। তুমি ঠিক করে রেখেছো যে ওরা আমাকে যেভাবে দেখবে আমি নিজেকে সেভাবেই মানতে শুরু করব। ইমোশনলেস হওয়া মানে আমার কিছুই যায় আসে না, সবাই মরুক, এই ঠান্ডা ডেড ভিউ না। এর মানে তুমি নিজের ভ্যালু আর শান্তি আর কারো কথা বা আচরণের ওপর ডিপেন্ডেন্ট রাখবে না। কেউ তোমাকে ইগনোর করলে তুমি শুধু বুঝবে ও এখন আমাকে গুরুত্ব দিল না, কিন্তু তুমি এই সিদ্ধান্তে আসবে না যে আমি তাই ভ্যালুলেস। কেউ তোমাকে কমপ্লিমেন্ট করলে তুমি উপভোগ করবে, থ্যাঙ্কস বলবে, কিন্তু তোমার আত্মসম্মান সেই কমপ্লিমেন্টের ওপর দাঁড়িয়ে থাকবে না। এই জায়গায় পৌঁছাতে হলে একটা লাইন গভীরভাবে মেনে নিতে হবে, এক্সপেক্ট নাথিং, কন্ট্রোল এভরিথিং উইদিন। তুমি যত কম এক্সপেক্ট করবে তত কম ইমোশনাল ব্যথা পাবে। কারণ প্রত্যেকটা এক্সপেকটেশন মানে ভেতরে ভেতরে একটা ডিমান্ড যে তুমি আমার সাথে আমার ইচ্ছা মতো আচরণ করবে। পৃথিবী কেউ কারো ইচ্ছা মতো চলে না, তাই যখন তুমি এক্সপেকটেশন ছেড়ে দাও, তখন বাইরের দুর্ঘটনা, রিজেকশন, ইগনোর কিছুই তোমার ভেতরের ব্যালেন্স ভাঙতে পারে না। সব শেষ জিনিস, ইমোশন ডেঞ্জারাস হয় কবে? যখন তুমি সেগুলোর উপর দাঁড়িয়ে ডিসিশন নিতে শুরু করো। রাগের মাথায় পাঠানো মেসেজ, হিংসে থেকে করা কমেন্ট, ভয় পেয়ে ছেড়ে দেওয়া ড্রিম, এগুলো পরে গিয়ে আফসোসই হয়। কারণ ওই ডিসিশনগুলো ক্লিয়ার মাইন্ড থেকে না, ইম্পালস থেকে আসে। তাই দরকার নিজের মাথার ভেতরে একটা লজিক্যাল শিল্ড বানানো, একটা মেন্টাল ফিল্টার, যেটা প্রতিটা ইমোশনকে ঢুকতে দেওয়ার আগে একটাই প্রশ্ন করবে, এই ফিলিংটা কি আসলে আমার জন্য ইউজফুল? এটা কি আমাকে গ্রো করতে সাহায্য করছে? যদি উত্তর না হয়, তাহলে তুমি সেই ইমোশনকে অনুভব করতে পারো, কিন্তু তার দিক ধরে হাঁটবে না। এটাই হলো আসল পাওয়ার, যেখানে ইমোশন ঢুকতে পারে কিন্তু তোমাকে ভেঙে ফেলতে পারে না। তখন তুমি আর ইমোশনের দাস না, ওরা তোমার আন্ডার কন্ট্রোল। আর এখানেই তুমি সত্যিকারের কুল হয়ে যাও। ভেতরে ফিল করো, বাইরে তুমি স্টেবল, ক্লিয়ার, নিজের সোজা স্পাইন নিয়ে দাঁড়িয়ে থাকো।